হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বের হলাম নতুন একটা ব্লগ করার জন্য। আসলে ব্লগ করাটা মেইন উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমার নতুন বন্ধু নতুন মালয়েশিয়াতে আসছে, তাই ওকে ঘুরতে নিয়ে যাওয়া। সেই জন্য সকাল সকাল বের হয়ে পড়লাম এবং সেখান থেকে এসে যায় এলআরটি স্টেশনে গেলাম। আমি এবং আমার বন্ধু আসাদ, সে 3 তারিখে মালয়েশিয়া আসছে, বাট আমার কাজ থাকার কারণে আমি ওরকম সময় দিতে পারতেছি না তাকে। সেই জন্য দেখা যায় অনেকদিন ধরেই সে বলতেছে, বন্ধু চলো চলো একটু ঘুরতে যাই, এখানে যাই ওখানে যাই, আমার আবার জব খুঁজতে হবে। তো তাই আজকে তাকে নিয়ে বের হলাম। তো তারপরে তার জন্য এলআরটি কার্ড কিনলাম এবং কার্ড তাকে দেওয়ার পরে সে কার্ড প্রেস করে ঢুকে গেল এবং আমিও ঢুকে গেলাম ভিতরে। এরপরে দেখেন এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ার যে স্ট্রাকচারটা, আপনার সবকিছুই অনেকটা ইউরোপের মতোই, বাট আসলে ওইরকম লাইফস্টাইল যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, এটাই ইউরোপ। এরকম আপনি সব রকম ফ্যাসিলিটিস এখানে পাবেন। কিন্তু দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে যাদের কারণে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আসলে ওরকম ফ্যাসিলিটিস আমাদের দেওয়া হয় না, আমাদের প্রদান করা হয় না। আপনি যদি দেখেন ইন্ডিয়ান, ওদেরকে এরা সিটিজেনশিপ দেয়, বাট কোনো একটা স্পেসিফিক রিজন আছে যে কারণে বাঙালিদেরকে শুধুমাত্র এখানে সিটিজেনশিপ দেওয়া হয় না। তো যাই হোক, আমরা সব বাদে, তো এরপরে দেখা যায় যে এলআরটি আসলো। তারপরে আমরা ধীরে ধীরে একটা ভিডিও নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর আর অনেক বড়। এখানে আমি জানি না আনুমানিক কতজন ওঠা যাবে, প্রায় 200-300 মানুষ যে নির্দ্বিধায় ওঠা যাবে এই বিষয়ে আমি শিওর। আর এত স্মুথ, মানে আপনার এত সুন্দর, অল্প সময়ের মধ্যে আপনি একটা স্টেশন থেকে আরেক স্টেশনে যাবেন। আপনার এখানে কোনো কিছুই করতে হবে না, কোনো ড্রাইভার নেই এখানে। আপনি রিল্যাক্সে যেতে পারেন, ভিতরে এয়ারকন সব কিছু আছে। দেখেন সবাই সবার মতো ব্যস্ত এখানে, কেউ কারো মুখের দিকেও তাকায় দেখে না। সবাই যার যার মতো ফোন নিয়ে ব্যস্ত হয়তো, বা দেখা যায় তাদের কাজ নিয়ে ব্যস্ত, কেউ ল্যাপটপ নিয়ে বসে আছে, কেউ ফোন নিয়ে বসে আছে। বাট আমরা আমাদের সময় দেখা যায় অধিকাংশ সময় আমরা অন্য কোনো কারণে বা অযথাই নষ্ট করে দিই। কিন্তু এই দেশে এসে এই জিনিসটা দেখলাম কি, যে এদেশের আপনার চাইনিজ বলেন, মালয়েশিয়ান বলেন, দেন জাপানিজ বলেন, এরা প্রত্যেকটা সেকেন্ডের দেখা যায় যে সৎ ব্যবহার যেটাকে বলে সেটাই করে থাকে। এরা একটা সেকেন্ড সময়ও আপনার অযথা ব্যয় করবে না। যতক্ষণ গাড়িতে বসে থাকবে ততক্ষণই কাজ করবে, যতক্ষণ হাঁটাহাঁটি করবে ততক্ষণই কাজ করবে। তারা খুব সেন্সিটিভ সময়ের ব্যাপারে। আর তারা এই সময়ের ব্যাপারে সেন্সিটিভ বলেই তারা এত এত সাকসেস। তো এরপরে আমরা এলআরটি থেকে নামলাম। এই যে আপনার যে বিল্ডিংটা দেখলেন, সেটা মালয়েশিয়ার সবচেয়ে থেকে বড় বিল্ডিং, 118 তলার মেবি, আমি সঠিক জানি না। তো দেন আমরা লিফট নিয়ে আবার চলে আসলাম কাজাং লাইনের ট্রেন ধরার জন্য, কারণ এই এমআরটি দিয়ে আমরা এখান থেকে যাব হলো বুকিত পেন্তাং। তো অনেকক্ষণ ওয়েট করলাম, প্রায় 6-7 মিনিটের মতো। আসতে একটু লেট হয়েছিল, কিন্তু এখানে একটা জিনিস কি, যে একদম টাইম দেওয়া, আপনার 3 মিনিট পরে ট্রেন আসবে, 3 মিনিটেই আসবে। এখানে একটা সেকেন্ডও লেট হবে না। ইভেন একটা সেকেন্ড যে আপনার লেটও হবে না, আবার 1 সেকেন্ড আগেও আসবে না, এরকম একদম টাইম টু টাইম আসবে। ওখানে আপনার দেখা যায় যে ডিসপ্লেতে দেওয়া আছে কখন আসতেছে, কোন ট্রেনটা কখন আসতেছে, সবকিছু একদম একটা মানে ডিসিপ্লিনের মধ্যে। এরা ডিসিপ্লিনের বাইরে কোনো কিছুই করে না। আর এত সুন্দর এত সুন্দর ওদের যে আপনার ডিসিপ্লিন মেনটেন করার যে ব্যাপারটা, সেটা ওরা, মানুষ থাকুক আর না থাকুক, সেখানে ওরা ডিসিপ্লিন অলওয়েজ মেনটেন করবে। দেখা যায় আমরা বাঙালিরা অনেকেই যদি দেখি যে একটু ফাঁকা আছে, আমরা ঢুকে পড়ি, বাট ওরা সেটা করবে না। যদি 2 জন মানুষও থাকে, ওরা সিরিয়াল করে দেন যাবে। তারপরে দেখা যায় যদি 100 জন থাকে, তারপরে ওরা সিরিয়ালি দাঁড়িয়ে থাকে, ওরা সিরিয়াল ব্রেক করবে না। তারপরে আমরা একটু সাইডে দেখলাম হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আসাদকে বললাম একটু ভিডিও করে দিতে, একটু ভিডিও করলো। এরপরে দেখেন টানেলের ভিতরে কি সুন্দর একটা ভিউ, এখানে অসাধারণ একটা ভিউ। এই ভিউটা দেখার জন্য আমি আসাদকে বললাম, আসাদ চলো সামনে যাই। একদম সামনে থেকে ভিডিওটা করলাম, কারণ সামনে কোনো ড্রাইভার নেই, কোনো ইঞ্জিন নেই ভিতরে। তারপরে আবার নেমে পড়লাম এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি হলো। নেক্সট ভিডিওতে আমরা এই ঘোরাঘুরি, কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম, কই কই গেলাম, কি কি করলাম, সকল কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। তো আমি একটু ডিপ্রেস ছিলাম অনেক জিনিস নিয়ে, এটা আমার পার্সোনাল জিনিস, ওটা আমি ইয়ে করতে চাচ্ছি না। তো
আমার সাথে সাথে দেখি একটা পিয়ানো ছিল সেখানে। তো আসাদকে বললাম, আসো, আমি একটু পিয়ানো প্লে করি, তুমি ভিডিও করো। দেন আসাদ বলতেছিল, না এখানে কথা ঝগড়া করবে, তোমার যাওয়ার দরকার নেই। তারপরে আমার মন মানলো না, তাই আমি ওখানে গিয়ে বসে পড়ি। আর এখানে দেখতেছিলাম যে আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড আছে কিনা, কিছু বলে কিনা। কেউ কিছুই বলেনি। দ্যাটস ওয়াই আমি বসে একটু পারি কিছু কিছু একটু দেখা যায়, কিছু কিছু নোটস পারি, ওগুলো একটু প্লে করলাম। দেন দেখলাম যে অনেক লেট হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম। যখনই বের হইলাম তখনই দেখি অনেক বৃষ্টি, বাহিরে অনেক সুন্দর লাগতেছিল। দেখেন, এটা হলো পাশারসানি যে ইয়েটা আছে, এখানে এই জায়গাটার ভিউ অসাধারণ একটা ভিউ। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, পাশারসানি, বুকিত বিন্তাং। এই দুইটা এরিয়া এবং সিএলসিসি, এই তিনটা এরিয়া হলো আমার কাছে মানে মালয়েশিয়ার মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে। যদিও আমি ওরকম সব এরিয়াতেই ঘুরি নাই, তারপরে আমার এই দুই তিনটা এরিয়া আমার খুবই ভালো লাগে, যেতে মন চায়। তো যাই হোক, আজকের ভিডিও আমার এখানেই শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।